হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু ক্রেভ হবিগঞ্জ। আজকে আমি নিয়ে এসেছি আপনাদের জন্য আইএলস লিসনিং এর সবথেকে টাফেস্ট একটা কোয়েশ্চেন টাইপ, যেটা হচ্ছে লিসনিং এর এমসিকিউ। আমরা অনেকেই আইএলস লিসনিং এর এমসিকিউ সলভ করতে চাই, বিভিন্ন ধরনের ডিফিকাল্টিস ফেস করে থাকি। তো চলুন দেখে নিই কিভাবে ইজিয়েস্ট ওয়েতে আমাদের লিসনিং এর এমসিকিউ সলভ করব এবং সবগুলো অ্যান্সার কারেক্ট করা যায়। তো এখানে দেখতে পাচ্ছি আমাদের আইএলস লিসনিং এর সেকশন 2 তে 10টা এমসিকিউ কোয়েশ্চেন আছে, 11 to 20। তো আজকে আমরা এই 10টা এমসিকিউ কোয়েশ্চেন সলভ করার মাধ্যমে শিখে নিব কিভাবে ইজিয়েস্ট ওয়েতে সবগুলা এমসিকিউ অ্যান্সার কারেক্ট করা যায়। ফার্স্ট অফ অল আমাদের হচ্ছে ইনস্ট্রাকশনটা শুনে নিতে হবে, দেন হচ্ছে কোয়েশ্চেনটা ভালো করে পড়বো এবং কোয়েশ্চেন থেকে আমাদের যে কিওয়ার্ডস গুলো আছে ওইগুলো মার্ক করে নিব। তার পাশাপাশি আমরা কিন্তু যে অপশনস গুলো আছে ওইগুলো একদম ডিটেইলে পড়তে যাব না, জাস্ট একটু হালনাগাদ দেখে নিব। বাট কোয়েশ্চেনটা ভালো করে পড়তে হবে, এটার মিনিং কি আছে এবং কিওয়ার্ডস গুলো অবশ্যই মার্ক করা লাগবে। তো চলুন ইনস্ট্রাকশনটা আগে শুনি। Section 2. You'll hear part of a free class about safety around campus. First, you have some time to look at questions 11 to 14. ফার্স্ট অফ অল এখানে আমাদেরকে কিছু সময় দেয়া হয়েছে 11 to 14, মানে 4টা কোয়েশ্চেন দেখার জন্য। তো আমরা একটু দেখি এই কোয়েশ্চেনগুলোতে কি আছে এবং এই কোয়েশ্চেনগুলোর কিওয়ার্ড কি হতে পারে। The lecture, first question is the lecture was organized by. এখানে আমি মার্ক করব organized by. The lecture organized by. লেকচারটা কাদের দ্বারা অর্গানাইজ করা হয়েছে। এখানে অপশনগুলো আমি প্রথমেই দেখব না, আগে কোয়েশ্চেন থেকে কিওয়ার্ড মার্ক করে নিব। The second question is the majority of crime on campus is. এখানে আমি majority plus crime এই দুইটা ওয়ার্ড কিওয়ার্ড হিসেবে মার্ক করে নিব। দেন হচ্ছে the third one, the campus crime rates. আমি এই ক্রাইম রেট হচ্ছে and this year এই দুইটা ওয়ার্ড হচ্ছে কিওয়ার্ড হিসেবে মার্ক করে নিলাম। The campus crime rate has dash so far this year. এখানে আমরা জানতে চাচ্ছে এই বছরের ক্রাইম রেট, ক্যাম্পাসের এই বছরের ক্রাইম রেট কি আছে, ওটা কি ইনক্রিজ হয়েছে, ডিক্রিজড হয়েছে নাকি স্টেড দ্য সেম, মানে একই ছিল। The fourth one, why is there added concern about crime? এখানে কার কনসার্নটা ক্রাইম সম্পর্কে বেশি দেখা গেছে ওইটা আমরা সিলেক্ট করতে হবে। তো চলুন শুনে নিই। Now, listen carefully and answer questions 11 to 14. Good evening. I'm Jeffrey Miller from the University of Nottingham Student Union. And in this week's free class, Carlos Garcia is going to tell us about safety around campus. Over to you, Carlos. Thank you, Jeffrey, and thank you all for your attendance today. Also, I'd like to thank the Student Union here at the university for organizing this lecture. উনি বলছেন, উনি প্রথমে সবাইকে থ্যাংক ইউ জানাইছেন যে এই লেকচারে বা এই ফাংশনে অ্যাটেন্ড করার জন্য। দ্য সেকেন্ড টাইম উনি থ্যাঙ্কস জানাইছেন দ্য স্টুডেন্টস ইউনিয়ন অফ দিস ইউনিভার্সিটি টু অর্গানাইজ দিস লেকচার। ফর দ্যাট রিজন আমাদের অ্যান্সার হবে নাম্বার বি, দ্য স্টুডেন্ট ইউনিয়ন অফ ইউনিভার্সিটি অফ নটিংহাম। So let's go for the next one. I've been serving and protecting the city of Nottingham for over 20 years now as a member of the police department. Does anyone know what type of crime? এখানে হচ্ছে উনি আবার নাম্বার সি যে অপশনটা আছে ওইটা নিয়ে কথা বলছেন। এখন অনেকের পুলিশ ডিপার্টমেন্ট শুনে মনে হতে পারে যে এই অ্যান্সারটা কেন হইল না, এই অপশনটা কেন অ্যান্সার হইল না। সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে উনি কিন্তু বলছেন যে আমি পুলিশ ডিপার্টমেন্টের একজন মেম্বার হিসেবে এই অর্গানাইজেশনের সাথে গত 20 বছর যাবত একই সাথে আছি। ফর দিস রিজন উনি কিন্তু পুলিশ ডিপার্টমেন্টের কেউ কিন্তু ওই লেকচারটা অর্গানাইজ করেন নাই। উনি প্রথমেই বলে দিয়েছেন লেকচারটা অর্গানাইজ করছে স্টুডেন্ট ইউনিয়ন। Prevalent on campus? I heard someone say drugs and alcohol. That actually isn't too much of an issue.
Violence? Nope. Actually, the biggest thing we worry about here is theft. The nature of crime উনি on বলছেন Nottingham. the majority of crime on campus is, প্রথমে বলছেন যে অনেকেই বলেন ড্রাগস অ্যান্ড অ্যালকোহল, তো উনি এটা মনে করেন না। তো উনি যেহেতু এটা মনে করেন না বা এটা যেহেতু কারেক্ট না, এটা আমরা কেটে দিতে পারি এই অপশনটা। তারপরে উনি বলছেন ভায়োলেন্স। ভায়োলেন্স বলার পরে এখন ভায়োলেন্স অ্যান্সারটা কেন হবে না, কারণ হচ্ছে উনি ভায়োলেন্স বলার পরে বলে দিচ্ছেন যে নো, যে এই অ্যান্সারটা হবে না। তো দ্য লেফট ওয়ান ইজ থেফট, এটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। এবং উনি ওইটাও বলছেন যে থেফট হচ্ছে বেশি, অর্থাৎ মেজরিটি অফ ক্রাইম অন ক্যাম্পাস। Campus is quite different from that of the surrounding areas. Crime rates across the East Midlands are very difficult to control. We'd like to see the rate stay the same for this calendar year, but it has been increasing. এখানে হচ্ছে এই অ্যান্সারটা আমাদের হবে না, কারণ উনি বলছেন যে এই দিস ক্যালেন্ডার ইয়ারে ওইটা ছিল স্টেট, বাট এই বছরে, এই যে রানিং বছরে এটা কি স্টেট আছে কিনা ওইটা কিন্তু বলেন নাই। সো এটা আমাদের কি হবে, স্টেট হবে না এবং সেম হবে না, হয়তো ইনক্রিজড অথবা ডিক্রিজড। তো চলুন আরেকবার একটু দেখে নেই কি বলেন উনি। To control. We'd like to see the rate stay the same for this calendar year, but it has been increasing steadily over the past 3 years. এটা গত 3 বছরে ইনক্রিজ হয়েছে, তো এই বছরে ইনক্রিজ হয় নাই বা হয়েছে কিনা ওইটা কিন্তু উনি বলেন নাই, গত 3 বছরে এটা ইনক্রিজ হয়েছে এটা বলছেন। সো আমাদের এটা অ্যান্সার হবে না, তো একটাই বাকি আছে, এটা হচ্ছে ডিক্রিজড। এটা আমরা মার্ক করে রাখি, তারপরেও শুনি উনি কি বলেন। On campus, however, I'm happy to say that the overall crime rate has fallen this year. ওভারঅল ক্রাইম রেট, উনি প্রথমে উনি বলছেন যে আই এম হ্যাপি টু সে ওভারঅল ক্রাইম রেট হ্যাজ ফলেন দিস ইয়ার, এই বছরে ওভারঅল ক্রাইম রেটটা ফল করছে, ইট মিনস এটা ডিক্রিজ হয়েছে। ঠিক আছে, তো পরের কোয়েশ্চেনে চলে যাই। You wouldn't think so if you've seen the extremely exaggerated stories in the media. The media has done nothing but cause more concern about crime in our area. The media has done nothing because more concern. আমাদের অ্যান্সার হবে exaggeration in media. তো এখন হচ্ছে আমাদের 15 to 20 হচ্ছে 6টা কোয়েশ্চেন। সো এই 6টা কোয়েশ্চেনের জন্য এখন আবার টাইম দিবে। সো আমরা একটু দেখি এখানে কি ওয়ার্ড হইতে পারে আমাদের কোয়েশ্চেনগুলোতে। Carlos says if you are the victim of crime, যদি আপনি ভিকটিম হয়ে থাকেন, you should, তোমার বা আপনার কি করা উচিত। What is the primary method of increasing safety? Increasing safety, primary method. If a student must work late, যদি একজন ছাত্র বা ছাত্রী লেট নাইট ওয়ার্ক করেন, it is most important to, important জিনিসটা কি এখানে, important and work late, এই দুইটা হচ্ছে আমাদের কিওয়ার্ড। It is dangerous to, কোন জিনিসটা ডেঞ্জারাস হবে ওইটা উনি বলবেন। Students who complete self defense course, যিনি সেলফ ডিফেন্স কোর্সটা কমপ্লিট করে ফেলছেন, উনার সম্পর্কে উনার কি এবিলিটি থাকতে পারে বা কি এবিলিটি নাই ওইটা বলতে পারে। The last one is a university is, a university is, ইউনিভার্সিটি সম্পর্কে কিছু একটা বলবে। তো এইখানের অপশনগুলো আমরা লাস্টে দেখে নিব, তার আগে 15 নাম্বার ওইখানে কি বলে আমরা একটু শুনি। Okay, let's move on to what to do when you see a crime. Do not get involved if at all possible, and do not draw too much attention to yourself by running away in a conspicuous manner. এখানে উনি বলতেছেন যে আপনি যদি কোনো ধরনের কোনো ক্রাইম ফেস করেন বা ওইখানে ভিকটিম হয়ে যান, সেই ক্ষেত্রে আপনার কি করা উচিত। উনি বলছেন যে আপনার প্রতি পুরোপুরি কনসেন্ট্রেশন দেওয়া যাবে না বাই রানিং এওয়ে, আপনাকে রান করা যাবে না। তো ইউ শুড আছে, যেহেতু শুড আছে আপনাকে কি করতে হবে সেটাই বলবে, রেজিস্ট করতে হবে নাকি সিক হেল্প চাইতে হবে। উনি কিন্তু বলছেন রান করা যাবে না, আপনার প্রতি অ্যাটেনশন দেওয়া যাবে না, তো আমাদের এই অপশনটা আমরা কেটে দিব। Though most likely and hopefully you will not have to experience this situation, if you are being mugged, please do not try to resist.
আমরা আশা করতেছি আপনি কোথাও ভিকটিম হবেন না বা কোনো ক্রাইমের ভিকটিম হবেন না, কিন্তু যদি কোনো ধরনের কোনো ক্রাইমের ভিকটিম হয়ে যান সেই ক্ষেত্রে প্লিজ ডু নট ট্রাই টু রেসিস্ট করার ট্রাই করবেন না। তাহলে আমাদের একটাই অপশন বাকি আছে এবং এটা হচ্ছে সিক হেল্প, এটাই হবে অ্যান্সার। তাও উনি বলবেন, কি বলবেন একটু শুনি। Be compliant and seek help after the incident. Be compliant and কি বলছে, seek help after the incident. ইনসিডেন্টের পরে আপনাকে হেল্প খুঁজতে হবে কোনো অফিস, থানায় বা আদালতে, ওইখানে। Like I said, though, it is highly unlikely that you will find yourself amidst a crime, but it is important to be prepared should it ever happen. We find আপনাকে এর ক্রাইম হওয়ার আগে প্রিপেয়ার থাকতে হবে। এখানে বলছে যে হোয়াট ইজ প্রাইমারি মেথড ফর ইনক্রিজিং সেফটি ইনক্রিজ করার জন্য প্রাইমারি মেথড কি হবে, আর উনি এখন বলবেন যে আমাদের অ্যান্সারটা কি হবে সেফটি ইনক্রিজ করার জন্য। উনি বলছেন যে আগে থেকে কিভাবে সিকিউর থাকা যায় বা সেফ থাকা যায়। Educating students and staff on the correct precautions to take is the best way to increase your safety. Educating students and staff to increase safety, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এটা হচ্ছে একটা সবথেকে বেস্ট ওয়ে টু ইনক্রিজ সেফটি। শিক্ষার্থীদেরকে এবং স্টাফদেরকে কি করা, সেফটি সম্পর্কে ইনফর্ম করাটাই হচ্ছে বেস্ট ওয়ে। Remember to be smart when you're out late at night and avoid any area or person that looks suspicious. I know it sounds obvious, but I cannot stress this enough. It's also not a bad idea to have your mobile phone with you at all times, but be careful. If you're chatting on your smartphone on your way home, you're a prime target for thieves. I'd like to see a show of hands. How many people have left work or the library after 10 p.m. to go home before? উনি বলছেন যে কতজন লেট ওয়ার্ক করে বাড়ি ফিরেন, ওইটা উনি দেখতেছেন। A lot of you. A lot of it. If you do have to go home late at night, please don't walk home alone. এখন উনি বলছেন যে প্লিজ আপনি যদি লেট নাইট বাড়ি ফিরেন প্লিজ ডোন্ট ওয়াক হোম অ্যালোন। আর তার আগে উনি বলছিলেন যে ফোন অল টাইম সাথে রাখা ভালো, কিন্তু এই ক্ষেত্রে আপনি সাথে রাখবেন না। কেন হচ্ছে, আপনি যদি ফোনে কথা বলেন এবং কি বলে আপনি যদি ফোনে চ্যাটিং করতে থাকেন, আপনি প্রাইম টার্গেট হতে পারেন। More often than not, there's someone there that will be walking the same direction as you at some point. Walk home with a friend or co-worker. Even if you must use your phone to call someone that's nearby to walk with you. Walk with your friend or co-worker. আপনার কোনো বন্ধু অথবা co-workerের সাথে আপনি বাসায় ফিরতে পারেন, প্লিজ একা বাসায় ফিরবেন না। তো এই হচ্ছে আমাদের 17 এর অ্যান্সার। It's safer to walk home with someone. So when you're walking home, you may feel more comfortable with some sort of self-defense, such as pepper spray. Now, এখন উনি বলছেন যে আপনি যখন বাসায় একা ফিরেন তখন হচ্ছে কি আপনি আপনার সাথে কিছু সেলফ ডিফেন্সের জিনিসপত্র সাথে রাখতে পছন্দ করবেন এবং এটা আপনার কনফিডেন্ট লেভেল বুস্ট করবে। সো উনি কিন্তু পেপার স্প্রেটা এক্সাম্পল হিসেবে বলছেন, সো ডেঞ্জারাস কিনা ওইটা বলেন নাই, তাই এটা আমাদের অ্যান্সার হবে না, এই অপশনটা আমরা কেটে দিব। এখন আছে ড্রাইভ হোম লেট এট নাইট। এখন লেট নাইটে ড্রাইভ করতে বলেন কিনা অথবা ক্যারি আ নাইফ, কোনটা ডেঞ্জারাস বেশি ওইটাও এখন উনি বলবেন। Your call whether you want to carry something like this or not. However, I absolutely advise against carrying a knife or any other offensive weapon. উনি বলছেন যে I am absolutely against to carrying a knife or any other weapons. কোনো ধরনের কোনো অস্ত্র শস্ত্র এবং নাইফ সাথে ক্যারি করাটার এগেইনস্টে উনি। তো এটা হচ্ছে আমাদের অ্যান্সার, এটা হবে আপনার জন্য ডেঞ্জারাস। ঠিক আছে? Too often they can be used against you if you're disarmed, putting yourself in more danger. এটা আপনার বিরুদ্ধেই ইউজ হতে পারে, আপনি আপনার নিজেকে আরো বিপদের মুখে ফেলতে পারেন এই ধরনের কোনো ওয়েপন বা নাইফ আপনার সাথে ক্যারি করলে। For all those interested,
the Recreation Centre offers a free self-defence class to all students every Thursday evening. While obviously an introductory self-defence class may not equip you to fight off villains like a regular superhero, it does come in handy sometimes. After taking a self-defence class, you'll surely be more aware of possible dangers and how to deal with them. After taking self-defense class, আর এখানে আছে কমপ্লিট self-defense class. আপনি যখন self-defense class কমপ্লিট করে ফেলবেন, you being more aware of dangers. এটা হবে আমাদের অ্যানসার। আপনি self-defense class কমপ্লিট করার পরে আরো aware হয়ে যাবেন কিভাবে ডেঞ্জারের মুখ থেকে বাঁচা যায় বা কোন দিকে আমাদের ডেঞ্জার হইতে পারে ওই দিকে আমরা যাব না। So hopefully now you have a more complete understanding of the nature of crimes committed on your campus and how to avoid being a victim. I know most students at the University of Nottingham are not the criminal types, but remember that there is no barrier like a wall or something keeping non-students out. There's no... এখানে বলছেন যে ইউনিভার্সিটির প্রত্যেকটা স্টুডেন্ট আছে তারা কিন্তু ক্রিমিনাল টাইপ না, কিন্তু এখানে ইউনিভার্সিটিতে কি আছে এটা বলবে। তো উনি বলছেন যে there is no boundary, এখানে কোনো বাউন্ডারি নাই to keep the non-students out, non-studentsদেরকে বাইরে রাখার জন্য বা তাদেরকে আটকানোর জন্য এখানে কোনো ইউনিভার্সিটিতে কোনো বা ক্যাম্পাসে কোনো বাউন্ডারি নাই। আর অপশনে বলছে not surrounded by walls, এখানে কোনো ইউনিভার্সিটিটা কোনো ওয়াল দ্বারা সারাউন্ডেড না। সো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। সো দিস was our today's listening MCQ class, and I hope you are doing well with the explanation of IELTS listening MCQ video. তো আশা করছি আমার এই লিসনিং MCQ এর সলভিং ভিডিওটা এবং এক্সপ্লেনেশন ভিডিওটা আপনাদের অনেক কাজে আসবে, and it will help to boost your MCQ corrections. Thank you.